আমার চরিত্র অভিমন্যু, এবং অভিমন্যু আই থিঙ্ক খুব ফান লাভিং, খুব জলি, বাবা মার বাধ্য, দিদির সাথে একটা আলাদা সম্পর্ক, সেখানে একজনের প্রেমে পড়ে যে ঘটি, এবং আমরা বাঙালি সাইড, সো সেইখানে যা হয় যে আজকালকার দিনে এখনও আছে যারা বলে যে নেই, ওই যে বাঙাল ঘটির মধ্যে একটা যেটা হয় যে ফুটবল মানেই হচ্ছে মোহনবাগান ইস্ট বেঙ্গল, সেইটা খাওয়ার মানেই হচ্ছে ইলিশা চিংড়ি, সেইটা সেই ডিফারেন্সগুলো, তো সেই জিনিসগুলো থেকেই যায়, যতই বলুক মানুষ যে না নেই, একটু হলেও মাথার মধ্যে থাকে। তো সেটা আমার মনে হয় যে এখানে তুলে ধরা হয়েছে, এবং প্রত্যেকটা যেগুলো জিনিস মানুষ রিলেট করতে পারে, বাঙাল ঘটির যে সম্পর্ক যেরকম হয়, তো তাদের মধ্যে একটা ভালোবাসা হয়, এবং এই ছেলে মেয়েগুলো কিন্তু ওই সব নিয়ে চিন্তিত না, তাদের বাবা মাকে নিয়ে চিন্তিত, বিকজ তারা বাবা মাকে সম্মান করে এবং ভালোবাসে। তো সেই জিনিসটাকে এখানে একটুখানি বা সেটাকে নিয়ে কমেডি ওয়েতেই করা হয়েছে আমাদের, মানে কোনোভাবে সিরিয়াস কিছু না, পুরোটাই কমেডিতে আছে। এবং অনেক দিন পর আমি কৌশানী একসাথে আসছি, শ্রাবন্তীর সাথে আমার আজব প্রেমের গল্প লাস্ট হয়েছিল, ও আমার হিরোইন ছিল সেখানে, তো সেইখানে অনেকদিন পর আমরা একসাথে হচ্ছি, এবং ওমের সাথে আমার ফার্স্ট কাজ, সো আমরা খুবই ভালো বন্ধু চারজন, সো আমাদের কাজটা করতেও খুব ভালো লেগেছে। অ্যান্ড মানে অনেক দিন পর একটা কমেডি ফিল্ম করলাম, সো আমরাও নিজেরাও অনসেট খুব মজা করছিলাম, আনন্দ করছিলাম, এবং বাকি যারা যারা কাজটা আছে সবাই খুব কাছের আমার, মানে তুলিকা দিয়ে আমার মা প্রায় 5-6 বার করে ফেলেছে, এখন রনিদা আমার বাবার ক্যারেক্টার বোধহয় 3-4 বার হয়ে গেল, সো মানে ওই সবার সাথে ওই বন্ডিংটা আছে। লাবুদি আমার মায়ের পাঠ করেছিল কিছুদিন আগে, বিশ্বনাথের সাথে আমার অনেকগুলো কাজ, আমার মামার কাজ করেছে একটা সিনেমায়, সো ওই বললাম না সবার সাথে কিছু না কিছু, খরাজদা আমার সাথে অনেকগুলো কাজ হয়েছে একসাথে, মানে পার্বণার সময় থেকে আমি খরাজদার সাথে আমি কাজ করে আসছি, তো সেই জন্য এত ভালো বন্ডিং না সবার সাথে, তো মনে হচ্ছিল যখন বাইরে শুটিং করতে গেছি মনে হচ্ছিল পিকনিকে গেছি। সো সেই মজাটা, সেই আনন্দটা আমাদের মধ্যে ছিল, এবং সিনেমাটাও খুব আনন্দের। আশা করছি যে দর্শক যখন দেখবে না সিনেমাটা, মানে তারাও খুব এনজয় করবে। না দেখো, এটা কিছু নেই, এটা সব জায়গায়, এটা শুধু আমাদের এখানেই না, এটা মানে ধরো একটা সময় যার সময় চলে, তো সেই তাকে নিয়ে পরপর পরপর কাজ হতে থাকে, বা তাকে নিয়ে সেই ইম্পর্টেন্সটা দেওয়া হয়। এবং এটা দেখো, এটা কিন্তু আমাদের, আমি বলবো যে ডিরেক্টর, আমাদের ইন্ডাস্ট্রির ডিরেক্টর যারা আছেন তাদের, এবং যারা প্রডিউসার আছে তাদের দায়িত্ব যে আর্টিস্টকে তুমি কীভাবে নানা রকমভাবে ইউটিলাইজ করবে, তো তাদেরকে সেই সুযোগটা আমাদেরকে দিতে হবে। এবং আমাদেরকে কী হয়, আমরা আমাদের নিজেদেরকে সাস্টেন করার জন্য কাজ করি, অনেক রকমের কাজ করতে হয়, সবটাই যে ভালো কাজ হয় সেটা আমরাও জানি যে হয়তো হয় না, বাট কিছু কাজ করতে হয় যেটা আমরা আমাদের নিজের ডেইলি লাইফ চালানোর জন্য করি। সো সেই দিক থেকে আমাদের কাছে মানে অপশান খুব লিমিটেড, যেহেতু বাংলা ইন্ডাস্ট্রি আমাদের শুধুমাত্র পশ্চিমবঙ্গে লিমিটেড। এখন আমরা চেষ্টা করছি আস্তে আস্তে যে বাইরে বাইরে রিলিজ করার, তো সেইখানে দাঁড়িয়ে আমাদের কাজ করতে হবে, এবং সব রকম কাজ করতে হবে, বাট চেষ্টা করি যতটা যে ভালো কাজ করতে পারি, এবং যে কাজটাই করছি সেইটাকে ভালোভাবে করতে পারি। এবং সেটা যেটা বললাম আগেন, যে আবারও মানে ডিরেক্টর এবং প্রডিউসারদের এটা দায়িত্ব যে তারা তার অ্যাক্টরকে কীভাবে ইউটিলাইজ করবে। কৌশানী ম্যাম নেই, কৌশানী ম্যামের একটা তকমা লেগে যাচ্ছিল, সেই জায়গা থেকে বহুরূপীর পরে একদম পুরো যেন চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, তা সেরকম তো প্রত্যেককেই আমার মনে হয় সুযোগ দেওয়া উচিত। হ্যাঁ, সেই জায়গা থেকেই আমার মনে হয় ডিরেক্টর এবং প্রডিউসারের থট প্রসেস, যে মানে ওই এখন মানে আমাদের এখানে কী হয়ে গেছে না, মানে ওই সবাই ভেবে নিয়েছে একটুখানি অন্য ধারার সিনেমা মানেই ওই আবির, পরম, এই ঘরানার লোকেদের, অনির্বাণ, এরা খালি এই টাইপের ক্যারেক্টারই পারে, আর বনি, ইয়াশ, অঙ্কুশ, এরা মানেই শুধু কমার্শিয়াল, ওম, এরা শুধু কমার্শিয়াল সিনেমাই পারে। তো সেইটার থেকে কাটাতে হবে, সেই ভাবনা চিন্তাটাকে চেঞ্জ করলে আই থিঙ্ক অনেকটা সুবিধা হবে। বিশেষ ধন্যবাদ।